যে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গভীর শক্ত মজবুত তাওয়াক্কুলের কারণে আগুন পানি হয়ে গেছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এখনো আছে না নাই? এখনো উনি চাইলে আগুন ঠান্ডা হবে কি হবে না? তো আজকের খুতবার আলোচ্য বিষয়টাও এমন, আপনি যদি ওই রকম তাওয়াক্কুল করতে পারেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মুশকিল আসান করে দেবে। আপনার রিজিকের জন্য, জীবিকার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। তাকে যখন মাছ গিলে ফেলেছিল, ওয়ানাদা ফিয যুলুমাত, অনেকগুলো অন্ধকার, অনেকগুলো অন্ধকারের ভিতরে তিনি ডাক দিলেন আল্লাহকে। কয়টা অন্ধকার বলেন তো? 3টা অন্ধকার। কি কি সেগুলো? 1, সেটা ছিল গভীর রাতের অন্ধকার। 2, গভীর সমুদ্রের নিচে, পানির নিচের অন্ধকার, পানির নিচে অন্ধকার থাকে, আমরা দেখতে পাই না। 3, মাছের পেটের ভিতরের অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্যে থেকেও তিনি জানেন যে যত গভীরে, যত অন্ধকারেই আমি থাকি না কেন, কে আছেন? আল্লাহ। আর যারা আল্লাহর উপর তাওয়াক্কুল নেই তো প্যানিক করে মারা যাবে সাথে সাথে। আর যারা আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী যে মনে করে, মাছের পেটে কেন, আরো কোনো কঠিন জায়গায় গেলেও তার মনে হবে আল্লাহ আছেন এখানে, আল্লাহ আছেন, আল্লাহ আমাকে দেখেন। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তুমি ছাড়া আর কোন সত্যিকারের উপাস্য নাই, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, আর আমি অনুতপ্ত হচ্ছি, আমার ভুল হয়েছে আল্লাহ, আমি জালেম ছিলাম, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওই মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে পারে নাই, তাকে পারে এসে পেটের ভিতর থেকে বের করে দিয়ে চলে গেছে। এরকম অনেক ঘটনা আপনি দেখতে পাবেন নবীদের জীবনী থেকে। তাওয়াক্কুলের পাওয়ার কত! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দেখেন। ফেরাউন ও তার সেনাবাহিনী, কেমন সেনাবাহিনী বুঝতে পারছেন? সে ছিল এমন অহংকারী বাদশা যে নিজেকে রব দাবি করে বসেছে। কি পরিমাণ ক্ষমতা থাকলে এটা বলতে পারে চিন্তা করেন একটু। আমাদের বর্তমান পৃথিবীর সর্বোচ্চ মানের স্বৈরশাসক, ডিক্টেটরও এই কথা বলতে পারে না আমি রব হয়ে গেছি, বলতে পারে? তাহলে ফেরাউনের ক্ষমতা কোন পর্যায়ের ছিল একটু চিন্তা করে। সে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব, আমার উপরে কোনো রব নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। সেই ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলের পিছনে। যেতে যেতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ সাগর পারে গিয়ে হাজির হলেন। সামনে বিশাল সমুদ্র, আর পার হওয়ার কোনো রাস্তা, পিছনে এবার ফেরাউন ও তার বিশাল সেনাবহর দৃশ্যমান হয়েছে। সবাই যখন দেখতে পেয়েছে, একজন সাধারণ মানুষ কি চিন্তা করবে তখন? পিছনে বিশাল সেনাবাহিনী আমাদের উপরে হামলা করার জন্য আসছে, আমরা নিরস্ত্র, কিছু নেই হাতে, আর সামনে বিশাল সমুদ্র, কোন রাস্তা আছে? কিন্তু আল্লাহর সত্যিকারের বান্দা আর রাসূল মুসা আলাইহিস সালাম তিনি বুঝে গেছেন, যেখানেই থাকি না কেন আমাকে রক্ষা করবেন কে? মুসার লোকেরা বলছে ওয়াকালা আসহাবু মুসা ইন্না মুদরাকুন। কোরআনে আল্লাহ উল্লেখ করছেন যে মুসা এটা কি করলা, কোথায় নিয়ে আসলা আমাদেরকে, আমরা নির্ঘাত পাকড়াও হব, আর বাঁচার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের দৃঢ়তা দেখেন, তাওয়াক্কুল দেখেন। তিনি বলছেন কাল্লা, কাল্লা মানে নেভার, হতেই পারে না, কখনো নয়, আমরা ওদের হাতে পাকড়াও হব না। সামনে সমুদ্র, পিছে সেনাদল, পিছে শত্রু, তাতে কি, আমি নিশ্চিত কাল্লা, কখনো আমরা পাকড়াও হব না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে এমন রব আছেন যিনি আমাদেরকে পথ দেখাবেনই দেখাবেন।